আচ্ছা, ম্যাথ করা শুরুর আগে আমরা তো আরেকটা জিনিস দেখে নিই। সেটা কি? স্প্রিং কর্তৃক কৃতকাজ, যেটা আমাদের আসল কাজ ছিল, ওইটাই আমরা দেখে নিই। তাহলে আমরা আসি ফাইনাল আমাদের স্প্রিং কর্তৃক কৃতকাজ। দেখো, একটা স্প্রিং ছিল এরকম, তাই না? এটা তার সাম্যাবস্থা। আমি তার বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার ফলে তার সাম্যাবস্থা থেকে কতটুকু সরণ হয়েছে? এক পরিমাণ সরণ হয়েছে। কতটুকু বল প্রয়োগ করছি? এক পরিমাণ বল প্রয়োগ করছি। তাহলে কতটুকু কাজ হয়েছে? তাহলে আমরা কৃতকাজের সূত্র জানি কি? W = F S। তাহলে এখানে বল প্রয়োগ হয়েছে F, আর সরণ হয়েছে কতটুকু? X। তাহলে Fx, W = Fx। এটাই তো স্প্রিং কর্তৃক কৃতকাজ, তাই না? এখন এটা যদি কইটা আসো, সারও সেম সুন্দর একটা নাম্বার দেবে 0, লাড্ডু। বাসায় ওটা লাড্ডু হিসেবে দেখবা। তো এই জিনিসটা আসলে কি? ভুল। এখন কেন ভুল? দেখো, এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল? এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল? এই সূত্রটা অ্যাপ্লিকেবল যখন আমার বলটা কনস্ট্যান্ট বল থাকে। এই বলটা কি থাকে? ধ্রুবক বল থাকে। এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল? যখন বল ধ্রুব হয়, তখন অ্যাপ্লিকেবল শুধুমাত্র। ধ্রুব বলতে কি বোঝায়? ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে আমি 20 নিউটন বল দিতেছি। 20 নিউটন দেওয়ার ফলে তার সরণ কত হয়েছে? ধরো 15 মিটার। তাহলে এই 20 নিউটন পুরা পথ জুড়ে কিন্তু আমি ধাক্কাইতে 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 কত 20 নিউটন বলে কিন্তু দিছি। পুরা 15 মিটার আমি 20 নিউটন বলে কিন্তু তার ধাক্কার সামনে নিছি। বলের মান কি এখানে চেঞ্জ হচ্ছে মাঝপথে কোথাও? আমি কি একটু 15 নিউটন, একটু 10 নিউটন এরকম করছি? না, আমি সারা পথে তারে কতটুকু বল দিছি? 20 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে এই ধ্রুব বল বলতে কি বোঝায় বুঝতে পারছি? যে আমার বলের কোনো পরিবর্তন হবে না। বল 20 নিউটন দিছি, সারা পথ 20 নিউটনে দিতে হবে। যদি এই জিনিসটা অ্যারাইজ করে, তখনই আমি শুধুমাত্র ইউজ করতে পারবো W = Fs। এছাড়া কখনো ইউজ করতে পারবো না যদি আমার বলটা চেঞ্জ হয়। তাহলে এখানে কি কনস্ট্যান্ট বল হইতেছে না পরিবর্তনশীল বল হইতেছে? একটু দেখি তো। কি বলছিলাম? এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে বলছিলাম না, F is proportional to X। এটা মাইনাস আছে, আমি জাস্ট মাইনাসটা ইগনোর করলাম। F is proportional to X বলছিলাম না? যত তুমি সামনে নিতেছো বলের মান তত বাড়ানো লাগতেছে না? ইনিশিয়ালি আসতে দিয়েছো, বলটা এসে পড়ছে। যতই সামনে নিতে চাইবা আমার বলের মান কি বাড়ানো লাগতেছে না? বলকে এখানে কনস্ট্যান্ট বল। যত সরণ ঘটাইতে চাইতেছি বলের মান তত বাড়ানো লাগতেছে কিন্তু। তাহলে এখানে যে বলটা, এটা কি? পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল। তাহলে এখানে কি আমি W = Fs এই সূত্রটা কি খাটাইতে পারবো? তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে W = Fs, W = Fs এই সূত্র কিন্তু খাটানো যাবে না। তাহলে কি হবে? তো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি বলছি? পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমাদের আসে ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস। পরিবর্তনশীল বল, বলের ক্ষেত্রে কৃতকাজ। এই কৃতকাজটা কেমনে বের করতে হয়? ক্যালকুলাস। ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হয়। এখন ক্যালকুলাস আমরা শিখে নেই। ক্যালকুলাস শিখবো কই? ইন্টারে উঠা। 11-12 যখন আমরা উঠবো তখন এই ক্যালকুলাস, ইন্টিগ্রেশন সব বিস্তারিত শিখবো। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ফর্মুলা মুখস্থ করবো জাস্ট। কিভাবে আসছে জানা দরকার নেই। তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বা শুধুমাত্র স্প্রিং এর জন্য W এর মানটা কি হবে? তাহলে W = তখন হবে হাফ কে x স্কয়ার। মনে রাখবা W = কি হবে? হাফ কে x স্কয়ার। এটা কি? স্প্রিং কর্তৃক কৃতকাজ। কর্তৃক কৃতকাজ। তো আলটিমেট আমরা দুইটা ফর্মুলা দেখলাম। রিকেপ দৌড়ি আসো। কি রিকেপ? একটা ফর্মুলা কি দেখলাম? জাস্ট দুইটাই ফর্মুলা। F = kx। এটা ফর্মুলা কি দেখছি? W
হাফ কে এক্স স্কোয়ার। তো এতক্ষণ যা বক বক করতে সব ভুলে যাও, আমাদের এই দুইটা ফর্মুলাই মনে রাখতে হবে। একটা কি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, একটা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো স্পিন বললেই আমার জন্য মাথা আছে, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার।